যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক ক্রাইম, এই অফেন্সটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যে আসবে কিনা। যদিও আপনারা জেনে থাকবেন যে এটা ইতিমধ্যে আমাদের 24 সালে কিন্তু এই অংশটা আইনের এই ব্যাখ্যাটাই আমাদের পূরণ করার জন্য আমাদের একটা আইন সংশোধন হয়েছে। এখন ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের এই অংশটা আমাদের আগের যে সেকশনটা ছিল 3(2) এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তখন ওটা ছিল না, কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে আমাদের তৎকালীন চিফ জাস্টিস হি ওয়াজ অথর জাজ, তার জাজমেন্টে তিনি বলেছিলেন যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের ওইটা প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে সেটা ওইটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা হয়েছিল, আমি মনে করি যে আমি ভবিষ্যতে যদি এরকম কেস হয় আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করব। আমি গতকালকেও আমি বলেছি সেটা, যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার